সূর্য ধীরে ধীরে অস্ত যাইতেছে এখন। এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের। আসসালামু আলাইকুম সবাইকে। এই যে আমরা সাজেক যাওয়ার জন্য রেডি হচ্ছি, বাইকের ট্যাঙ্কি ফুল করতেছি। আমরা বাইকের ট্যাঙ্কি একদম গাজীপুর থেকে ফুল করতেছি। এখান থেকে ট্যাঙ্কি ফুল করে আমরা রওনা দিব, আর আমরা রওনা দিব পরদিন সকালে একদম ভোরে। আর আমরা ট্যাঙ্কিটা রাতের বেলায় ফুল করে রাখতেছি, যাতে আমাদের সকালে কোনো প্রবলেম না হয়। সোজা বাগাইছড়ি এসে পড়ছি। রাতে আমরা খাগড়াছড়ি ছিলাম। আমরা প্ল্যান ছিল সকালে একদম ডাইরেক্ট আমরা সাজেক যাওয়ার, কিন্তু তা আমরা করতে পারি নাই। রাতে বাধ্য হয়ে আমাদের খাগড়াছড়ি থাকতে হয়েছে, কারণ স্কোয়াড যে আমাদের 3টার স্কোয়াডে যাওয়ার প্ল্যান ছিল, কিন্তু 3টার স্কোয়াডটা ছেড়ে দিছে আমাদের মাত্র আধা ঘন্টার কারণে। 3টার স্কোয়াডটা ছেড়ে দিছিল, তাই আমরা খাগড়াছড়ি রাতে থাকছি। কেমনে আইতে লাগে বন্ধুরা, এই যে আমরা এখন এসে পড়ছি। এই জায়গার নাম কি রে শিহাব? বাগাইহাট। বাগাইহাট চেকপোস্টে, ওই যে হচ্ছে চেকপোস্ট। আমরা এই জায়গায় এসে পড়ছি, আর টুরিস্ট নাই, শুধু আমরা একাই আছি। আর 10:30টার সময় ছাড়বে, এখন বাজে হচ্ছে 9টা 9:10 মতো। তো জায়গাটা অনেক সুন্দর, এটা আশেপাশে অনেক সুন্দর। আর ওই যে আমার বাইক ওই সাইডে রাখছি, আর একটা সিএনজি আছে, ওই সিএনজি ও টুরিস্ট নিয়ে ভিতরে যাবে। তো দেখি এখন কেমন লাগে। নিরিবিলি হইলে আরেক মজা, যদি বেশি গাড়ি থাকতো অনেক হিবিজিবি লাগে। এটা তো আসলে বিশেষ হইব যে আমরা স্কোয়াড নিয়ে, একটা দুইটা বাইক নিয়ে বা একটা দুইটা মানুষ নিয়ে আমরা ওই জায়গায় যাবো, এটাও একটা বড় কথা। এখন যাইতে দিব কিনা ওইটা হচ্ছে আর একটা বিষয়, কিন্তু বলছে যাইতে দিব। এখন দেখা যাক, চলেন আস্তে আস্তে সব আপডেট তো আমি দিব। হইছে থামা। কেমন লাগতেছে তোর এতটুকু আয়া? ভালোই তো লাগতেছে। পাহাড় দেখছো উঁচা কত, এটা সুন্দর না অনেক জায়গা? অনেক সুন্দর। এই জায়গায় পুকুরও আছে এই সাইডে একটা। আর ওই পাশে ওই যে ট্রেনিং করাইতেছে, হয়তো বা আর্মিদেরই ট্রেনিং চলতেছে ওই জায়গায়। পিটি চলতেছে, বা সকালের এক্সারসাইজ গুলা চলতেছে ওই সাইডে, ঠিক না? হ্যাঁ, যাক, ভালো ভালো সাজেকের এই বাগাইহাট চেকপোস্ট থেকে হ্যাঁ বের হয়ে সাজেকের উদ্দেশ্যে যেতে পারলেই হইলো। কারণ প্রথমে একটা ধাক্কা খাওয়া হয়েছে যে প্রথম চেকপোস্টে আমরা আটকে গেছিলাম, কারণ যাইতে দেয় নাই। নির্বাচন উপলক্ষে ওনারা বলে দিছে যে এখন তো আসলে ওইভাবে পর্যটক নেই, আপনারা যেতে পারবেন কি না সেটা দ্বিতীয় চেকপোস্ট আপনাকে বলে দিবে। তো যাই হোক, দ্বিতীয় চেকপোস্টে আসার পর যখন বললাম যে আমরা সেই গাজীপুর থেকে, টঙ্গী থেকে আসছি অনেক দূর থেকে, এবং জার্নিটা কিন্তু কম না। আমরা কত কিলোমিটার রাইড করলাম? 350 কিলোমিটার হয়ে গেছে। আমরা মোটামুটি 350 কিলোমিটার রাইড করেছি। আমি তো সেভাবে রাইডিং মানে করিই নেই, সৌরভ একা সব রাইডিং করেছে আর কি। আমি যাই হোক, এরকম এই রাইডিংটায় সৌরভের অনেক ধকল গেছে, তার মধ্যে ও আবার একটু অসুস্থ হয়ে গেছিল। যাই হোক, এখন আমরা সে সুস্থ আছে। আর ওই যে ওই পাশে ট্রেনিং চলতেছে। আমরা সকালে দিঘিনালায় নাস্তা করেছি। দিঘিনালা নাস্তা করে আমরা এই 11 কিলোমিটার আবার আসলাম। আসার পর এখন চেকিং পোস্টে আমরা সময় পার করছি। যারা আপনারা ভাবেন যে এই জায়গায় বাইক উঠবো কি উঠবো না সাজেকে, যেমন আমি আসার আগে অনেকে বলছে যে বাইক নিচ থেকে পড়া যাইবো, খারাপ হয়ে পড়া যাইবো। তো দেখেন, এই যে দেখেন, এই যে এগুলো সব সাজেক যাইবো, এগুলো হচ্ছে লাইন সিএনজি। এই সিএনজি আবার অটো যায় বন্ধুরা, অটোর কথা কিন্তু কেউ বলে নাই। অটো পর্যন্ত এই খাড়া পাহাড়ে 6 জন মানুষ নিয়ে ব্যাটারি চালিত অটো সাজেকের খাড়া পাহাড়ে উঠা যায়, যে জিনিসটা কোনো ব্লগারই আজকে রিভিল করতে পারে নাই। আর এই যে এগুলো সাজেকের লাইনে দাঁড়ায় আছে সিএনজি গুলা। আর আপনারা বাইক নিয়ে চিন্তা করেন, এত পাওয়ারফুল বাইক নিয়ে চিন্তা করেন যে বাইক উঠবো না। এই যে আমরা এখন রওনা দিয়ে দিয়েছি। আমাদের সামনে পুলিশের গাড়ি, আমরা একদম ফাস্ট ছিলাম পুলিশের গাড়ির পিছনে। এত সুন্দর ভিউ, এত সুন্দর ভিউ, মানে বলার বাহিরে, এত পরিমাণ সুন্দর সব দিক দিয়ে। আমরা এখন একবার উপরে উঠতেছি, একবার নিচে নামতেছি। সাজেকের রাস্তা যে একদম শুধু উপরেই ওঠে ওরকম না, কিছুক্ষণ পর পর উপরে ওঠে, কিছুক্ষণ পর পর নিচে নামে, এরকমই চলতে থাকে টানা।
আর পুলিশের গাড়িরও যখন উপরে উঠে তখন ওদের সংঘর্ষ করতে হইতাছিল। আর সিএনজির কথা আর কি বলবো, ওদের তো হাই লেভেলের সংঘর্ষ করতে হইতাছিল, কিন্তু আমাদের কোনো সংঘর্ষ করতে হইতাছিল না। আমরা ইজিলি একদম থার্ড ফোর্থ গিয়ারে উপরে উঠতে পারতাছিলাম, যেহেতু আমারটা 250 সিসির একটা বাইক। আর মাঝে মাঝে সেকেন্ড থার্ড গিয়ারে দেওয়া লাগছে, কিন্তু ফার্স্ট গিয়ারে কোনো সময় দেওয়া লাগে নাই। আর এত পরিমাণ গাছপালা এখানে, পাহাড়ের থেকে গাছপালার পরিমাণ অনেক বেশি, অনেক মানে অনেক বেশি। আর প্রত্যেকটা গাছে বেশিরভাগ গাছে আপনাদের ফল ধরে আছে, বিভিন্ন প্রকার ফল ধরে আছে। আর তখন আমের সিজন মাত্র শুরু হইতেছিল, তখন আম মাত্র ধরতেছিল, আর প্রত্যেকটা গাছে প্রচুর পরিমাণে আম ছিল। আমি যতটুকু দেখতে পারছি যে আমাদের নর্মালি যে শহর আছে বা গ্রাম আছে ওগুলোর তুলনায় পাহাড়ে গাছের সংখ্যা বেশি দেখছি, আর ওখানে ফলও বেশি দেখছি। এই জিনিসটা আমি বেশি দেখছি। এই যে আমরা এই রিসোর্ট নিছি, আলট্রা ওয়াইড অ্যাঙ্গেলে আমি দেখাই। এটা অনেক সুন্দর একটা রিসোর্ট। এই জায়গার মধ্যে অনেকগুলোই দেখছি। আজকে আমরা যেই টাইমে আসছি সব রিসোর্টগুলোই ফাঁকা, যেহেতু অফ সিজন চলতেছে, আবার নির্বাচনের আগের দিন। আর সবচেয়ে বড় দুইটা চ্যালেঞ্জ হচ্ছে কালকে 10 তারিখ, আর কালকে বাইক চলাচল নিষিদ্ধ হয়ে যাবে সন্ধ্যার পর থেকে। ওই টাইমে আমাদের টাইম মতো বাসায় ফেরত যাইতে হইব। কালকে সকালে রওনা দিব। আর আমাদের বাইক আবার হয়েছে পাঞ্চার। এখানে তাদের পার্কিং আছে, এই যে সামনে বাইক পার্কিং করে রাখছি। ভালো, এই জায়গা সুন্দর। এটা হচ্ছে মিজোরাম সাইট। এই সাইট হচ্ছে মায়ানমার। ওই যে বড় বড় পাহাড় দেখা যাচ্ছে, মেঘের কারণে ক্যামেরাতে বোঝা যাচ্ছে না, কিন্তু এটা সুন্দর। এগুলো কাঠের, এই ঘরগুলো যে কাঠের, এটা আমাদের ঘর। দেখেন এগুলো পুরাটা কাঠের, সুন্দর। ভিতরে রুমের পরিবেশও সুন্দর, ভিতরেও দেখাই দিব আমি। এই যে এটা আমাদের রুম, এটা এক একটার এক এক নাম, মাজলং। এই যে অনেকগুলোই রুম আছে। এই যে আর একটা রুম, এই যে সুন্দর। এখানে বসার জায়গা, আপনারা যদি এখানে বসে আড্ডা টাড্ডা দিতে চান। আর এখানে ব্রিজিং করা নিচেও আছে, 2 তলা মতো করে তৈরি করছে। আর জায়গায় জায়গায় গাছগুলো লাগানো আছে নিচে, দেখতেও খুব সুন্দর লাগতেছে। আর ব্রিজিং সিস্টেম করা, তাই আরো বেশি ইউনিক লাগতেছে দেখতে। আর এখানে যারা বড় ফ্যামিলি আছে বা বন্ধু বান্ধব আছে, এখানে বসে আড্ডা দেওয়া যাবে। ওই যে ফুল গাছ, সব রিসোর্টই মোটামুটি সুন্দর। এদিকে আমার বাইকটা কোথায়? এই যে হচ্ছে আমার বাইক, দেখা যাচ্ছে এই যে এই সাইডে রাখছি। এটাকে আরো আগায়া এদিকে রাখতে হবে রাতের বেলা। তো এই হচ্ছে আমাদের রিসোর্ট। তো রিসোর্টের রুম ভাড়া হচ্ছে 3,500 টাকা। নর্মালি তো এটা 5,000 5,500 টাকা ভাড়া দেয়, কিন্তু এখন যেহেতু এটা অফ সিজন, তাই এটা রুম ভাড়া কম। এগুলোর নাম হচ্ছে মায়াবী 1, মায়াবী 2। এক একটা রুমের, এটা হচ্ছে চেংগেই 2, এক একটা রুমের এক একটা নাম দিয়ে রাখছে তারা, সুন্দর। আর হচ্ছে কাটরলি বিল, এই জায়গাটার নাম হচ্ছে কাটলি বিল। ইউনিক করার চেষ্টা করছে তারা, এক একটার এক এক নাম দিয়ে। ভালোই আছে, প্রাইস হিসাবে মোটামুটি ভালোই আছে। চলেন দেখি এখন। বন্ধুরা, আমরা সাজেক আসছি আজকে অফ ডেতে। আজকে হচ্ছে সোমবার। তো সাজেকের অবস্থাটা আমি একবার দেখাই। দেখেন, আমরা হোটেলে মাত্র ফ্রেশ হয়ে বের হইলাম হোটেল থেকে। এই নিচেই হোটেল নিছি আমরা। দেখেন সাজেকের অবস্থা, এগুলো প্রত্যেকটা হোটেল ফাঁকা, সব হোটেল ফাঁকা। আমরা যেই হোটেলে নিছি ওই হোটেলে, ওই রিসোর্টে আমরা একাই, আর কেউ নাই। আর দেখেন ভিউ, দেখেন কি অসাধারণ ভিউ। এটা হচ্ছে বাংলাদেশ সাইড, আমরা নিচ্ছি মিজোরাম সাইডের। আর খাবারের কথা আর কি বলবো, কোনো খাবারের দোকান খোলা নাই, সব খাবারের দোকান হোটেল সব বন্ধ। একটা হোটেল শুধু খোলা ছিল, ওইটা যায় দেখলাম খাবার শেষ, তাদের কাছে খাবার নাই। সবাই নির্বাচনের কারণে চলে গেছে। এই ফুল গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। সবাই নির্বাচনের কারণে যার যার যেই যেই জায়গা কি সেখানে চলে গেছে তারা। প্রত্যেকটা হোটেল রিসোর্ট ফাঁকা, আর রুম ভাড়াও এখন অনেক কম, কিন্তু খুবই ফাঁকা, কেউ নাই, কোনো মানুষজন নাই। এই গাছটাও অনেক সুন্দর লাগতেছে। আমরা এই রিসোর্টের পরের রিসোর্টটা আমরা নিছি, ওইটা ভালো রিসোর্ট।
গাছটা কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এটা এর নিচে ফুলগুলা কিভাবে বিছায় আছে। এখন দেখি বিস্কিট টিস্কিট চিপস টিপস কিছু একটা তো খাইতে হইব। কিছু না খাইলেও পানি অত্যন্ত খাইতে হইব, পানি পিপাসা লাগছে প্রচুর। এই যে এটা হচ্ছে যে এই পাশ হচ্ছে মিজোরাম। দেখেন কুয়াশার কারণে ওই পাশে পাহাড়গুলো দেখা যাচ্ছে না, কিন্তু ওই পাশে পাহাড়গুলো কিন্তু আমি যে সাজেকে আছি এই সাজেকের পাহাড়ের থেকে ওই পাশের পাহাড়গুলো কিন্তু অনেক বেশি উঁচা। আর সাজেকের পাহাড় যেমন উঁচা নিচা বা একটু শর্ট সামনে যায় শেষ হয়ে যায়, ওইটা একবারে এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত মানে অনেক দূর দূর পর্যন্ত সমান দেখা যাইতেছে, অনেক দূর দূর পর্যন্ত একদম সমান, অনেক উঁচা। আর এই সাইডে আই লাভ সাজেক লেখা আছে, যেটার মধ্যে মানুষজন ছবি টবি তুলে। দেখেন সবগুলোই বন্ধ, কোনোটাই খোলা নাই। আমি এখন একটা জুস খাইয়া নিলাম কারণ এই জায়গায় খাবার টাবার কিছুই নাই গা। সব হোটেল রিসোর্ট সবই বন্ধ হয়ে গেছে, একটা শুধু মুদির দোকান খোলা ছিল, এটার মধ্যে সবাই ছবি টবি তুলে। সাজেক, আই লাভ সাজেক, এই জায়গায় সবাই ছবি তুলে। সাজেক জায়গাটা খুবই ছোট, খুবই ছোট একটা জায়গা, হাইটাই ঘোরা যায়। ভিডিও করবো। আচ্ছা জিনিসটা কি এটা? এটার দাম 12,000 টাকা। আরে মানে কেউ নাই। কোনটা? ও ওইটা, আমরা তো পাহাড়ে আছি, ওইটা তো ওইটাই বা কি। এই যে হেলিপ্যাড, দেখেন বন্ধুরা, হেলিপ্যাডে এসে পড়ছি আমরা, কেউ নাই হেলিপ্যাডে। নর্মালি তো হেলিপ্যাডে কেউ দাঁড়ায় ছবিও তুলতে পারে না, আর আজকে আমি আর আমার বন্ধু, আর কেউ নাই। দেখেন এই উচ্চতা থেকে আরো ভালোভাবে দেখা যাচ্ছে। ওই পাহাড়গুলো কিন্তু অনেক উঁচা, অনেক, প্রত্যেকটা পাহাড় অনেক উঁচা। আর ওইটা হচ্ছে ওই যে কমলাক পাহাড় যেটা দেখা যাচ্ছে, অনেক বড় সাইজের হেলিকপ্টার নামে। বর্ডার গার্ড বাংলাদেশ লেখা এই জায়গায়। এই যে আমরা এই যে সুন্দর মসজিদটার সামনে এসে পড়ছি, এই যে মসজিদ। সূর্য ধীরে ধীরে অস্ত যাইতেছে এখন। দেখেন এই উপর থেকে সূর্যটা দেখতে কিন্তু অনেক সুন্দর লাগতেছে। এই হচ্ছে একটা মিনার, মসজিদের মাইক লাগানো ওই মিনারে। মিনারটা ভালোই উঁচা। এই জায়গা থেকে সব দেখা যায় ক্লিয়ার ভাবে, যত জায়গা আছে এই সাইড। এই যে এটাই সবচেয়ে বেশি উঁচা মনে হইতেছে আমার কাছে। সূর্যটা এই জায়গা থেকে অস্থির লাগতেছে একদম, অনেক কুয়াশা, কত ঢাল নিচে। গুড মর্নিং সবাই রে। এই যে রুম থেকে বের হয়ে গেলাম, 6টা বাজে, এখনো সূর্য ওঠে নাই, দূরে হালকা হালকা মেঘ দেখা যাইতেছে। এটা হচ্ছে মিজোরাম সাইটের, আমরা আছি আমাদের রুমের বারান্দায়। আমাদের বারান্দা, মেঘগুলা এই জায়গায় আসলে, এদিক দিয়ে আসলে বেশি ভালো হইতো, কিন্তু মেঘগুলা এদিকে আসে নাই। কিন্তু ওই দূরে মেঘ দেখা যাইতেছে, এই যে মেঘ দেখা যাইতেছে, ক্যামেরাতে বোঝা যাচ্ছে না অত ভালোভাবে, কিন্তু মেঘ ঠিকই দেখা যাচ্ছে। এগুলো মেঘ দিয়ে একদম ভরে যাইতো, তাহলে আরো বেশি ফিল পাওয়া যাইতো। মেঘটা এখন অনেক দূরে আছে, তো অপোজিট পাশে যায় দেখবো ওদিক দিয়ে মেঘ কতটুকু দেখা যায়। পুরো সাজেকে আমি আর আমার বন্ধু ছাড়া কেউই নাই। আর এই যে আমরা বাংলাদেশের সাইডে আসছি, বাংলাদেশের সাইডে কোনো মেঘ নাই। মিজোরামের সাইডে কিছু মেঘ দেখা গেল, বাংলাদেশের সাইডে কোনো মেঘ দেখা যাচ্ছে না। এই যে দেখেন, এটা হচ্ছে বাংলাদেশের সাইড,
সব খালি কুয়াশা। ওই মাঝে হালকা একটু চিলিমিলি মেঘের মতো লাগতেছে, কিন্তু বাংলাদেশের সাইডে একবারেই মেঘ হয় নাই। মিজোরামের সাইডে কিছু পরিমাণ মেঘ হয়েছে, এই কারণে হয়তোবা সবাই মিজোরামের সাইডেই রুম নিতে চায়। আর এই দেখেন সাজেকের অবস্থা, পুরা সাজেক একদম ফাঁকা, একজন মানুষও নাই সাজেকে, একদমই ফাঁকা। এই যে এখন অনেক উপরে আসছি, এটা মিজোরামের সাইড। এই সাইড থেকে আবার দেখেন ভালো পরিমাণ মেঘ দেখা যাইতেছে, এই যে ভালোই মেঘ দেখা যাইতেছে। দেখেন পুরো একদম ঢাইকা ঢাইকা গেছে। এই যে আমি জুম করে দেখাচ্ছি, দেখছেন? ড্রোন হইলে সেরকম হইতো, ওদিকে ড্রোনটা পাঠাই দিতাম, ড্রোন ভিউ খুব সুন্দর দেখা যাইতো এই ভিউটা। ছোট ছোট পাহাড়ের একটু একটু মাথা আগায় আছে, মানে উঁচা হয়ে আছে। আর এই সাইডটা একদম, এই সাইডটা দেখেন পুরাটা একদম মেঘ দিয়ে ঢাকা। এই সাইডটা এটাও অনেক সুন্দর লাগতেছে দেখতে, এতটুকু সুন্দর লাগতেছে। আর বাকি সব কিছুই নর্মাল। আরেকটু উঁচাই গেলে হয়তো বা আরেকটু ভালোভাবে দেখা যাইতো। যে এই পাশে হচ্ছে কংলাক পাহাড়, দেখেন কংলাক পাহাড়ও মেঘে ঢাকে নাই, কিন্তু দূরে দূরে মেঘ দেখা যাইতেছে। সবচেয়ে বেশি মেঘটা ওই সাইডে। এই যে সূর্য উঠে গেছে, সূর্য একদম উঁচার থেকে একটু আনি উঠছে। এই যে দেখেন সূর্য দেখা যাচ্ছে, একবার একটু একটু সূর্য দেখা যাচ্ছে। আর ওই সাইডে ভালো পরিমাণ মেঘ আছে। এই মেঘগুলো একদম এদিক দিয়ে ভরা থাকতো, তাহলে সবচেয়ে বেশি ভালো লাগতো। কিন্তু আমি যেরকম মেঘের আশা করছিলাম ওরকম মেঘ দেখতে পাইলাম না, এটা কষ্ট লাগতেছে। এই যে সূর্য উদয়, সূর্য উঠে গেছে একটু একটু করে, আর এই হচ্ছে মেঘ। যাক, সমস্যা নাই, এতটুকু দেখতে পারছি এটাই অনেক। মেঘ আছে এখানে, প্রচুর পরিমাণে মেঘ আছে, কিন্তু আসলে দূরে তো, তাই অত ভালো পরিমাণ বোঝা যাচ্ছে না। আর আমি যে কালকে ভিডিওগুলো করছিলাম ওই পাশে সব উঁচা উঁচা পাহাড়গুলো দেখা যেত, কিন্তু এখন মেঘের কারণে সব অন্ধকার হয়ে আছে, কোনো কিছু দেখা যাচ্ছে না। এই বরাবর যদি লক্ষ্য করেন তাহলে মেঘ অনেক উঁচা হয়ে জমাট বেঁধে আছে। আর এই সাইডে সবচেয়ে বেশি মেঘের পরিমাণ, মেঘ জমাট বেঁধে আছে। ভালোই লাগতেছে। এই যে সূর্য আরো বেশি উঠে গেছে, সূর্যটাও সুন্দর লাগতেছে দেখতে। এই যে আমরা এখন রওনা দিব, বের হয়ে যাইতাছি। বাইক স্টার্ট দিলাম মাত্র। বাইক এখন আমরা পার্কিংয়ে আছি, এই হোটেলের পার্কিং। এটা হচ্ছে রিসোর্ট, মোটামুটি ভালো বড় রিসোর্ট ছিল, অনেক লাক্সারিয়াস একটা রিসোর্ট ছিল এটা। আর এই হচ্ছে আমাদের বাইক স্টার্ট দিয়ে এখন গরম করতেছি, যে এখন গরম হইতাছে, সব কিছু রেডি, ব্যাগ ট্যাগ, বাইক। আর বাইকে যে তার কারণে ঢুকছিল এখনো হাওয়া আছে, হাওয়া কমছে কিন্তু অতটা পরিমাণ কমে নাই। আগে এটাকে ঠিক করতে হবে, ঠিক করে পরে এটা এই জায়গা থেকে রওনা দিতে হবে, বা খাগড়াছড়ি থেকে রওনা দিতে হবে। এই জায়গায় তো কোনো দোকানপাট নাই, কিন্তু সাজেকে বাইকের দোকান দেওয়া উচিত, হাওয়া দেওয়ার হোক বা টায়ার ঠিক করা হোক, বেসিক দোকানগুলো দেওয়া উচিত, যাতে যারা পর্যটক আছে তারা বিপদে না পড়ে। যেমন আমার যদি আজকে হাওয়া পুরাটাই চলে যেত তাহলে আমি অনেক বড় একটা বিপদে পড়তাম আজকে। কি হ্যাঁ, এই যে হর্ন। এই হচ্ছে আমাদের হোটেল, আরেকবার দেখাই দিই। তাহলে আমরা এখন বের হবো, চলেন বের হই। আমাদের রাত 12টার সময় বাসায় থাকার কথা ছিল, এর আগে আরো 1.5-2 ঘন্টা আগে, কিন্তু ভুল রাস্তায় আমরা ঢুকা গেছিলাম। আর এই যে আমাদের বাইক এখন 12টার উপরে বাজে, আমরা এই যে খিলখ্যাত পাম্পের এখানে দাঁড়ায় আছি। এই যে এই হচ্ছে আমার অবস্থা, এই হচ্ছে আমার জ্যাকেটের অবস্থা, পুরো শেষ হয়ে গেছে, এগুলো সব শেষ হয়ে গেছে। আর জ্যাকেটের
অবস্থা দেখেন আমার। এখন ধরে এই যে আমি মাত্র আসলাম, টোটাল আমার 751.6 কিলোমিটার রাইড করা হয়েছে আপ ডাউন। আর এই হচ্ছে বাইকের অবস্থা, ময়লা টয়লা দিয়া খুবই খারাপ ভাবে রাইড করা হয়েছে। বাইকের হায়াত মিনিমাম 2-3 বছর কমাই ফেলছি আজকে। খুবই খারাপ অবস্থা হয়েছে বাইকের। এটা ঠিক করাইতে আবার বহুত টাকা লাগা যায় বোগা। অবস্থা অনেক খারাপ।